২০২৫ সাল নতুন বছরের শুরু থেকে বিশ্ব রাজনীতিতে টানটান উত্তেজনা মুখোমুখি ইসরায়েল ইরান। তেহরান এরই মধ্যে ইসরায়েলে তাদের তৃতীয় হামলা চালানোর ঘোষণা দিয়েছে, আর সে লক্ষ্য সামনে রেখেই চলছে জোর প্রস্তুতি। ইসরায়েলও ইরানকে হামলার নিশানা বানানোর হুঁশিয়ারি দিয়ে বসে আছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে যে কোনো সময় লক্ষ্যবস্তু করা হতে পারে বলেই জানিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্র তাদের এই কথায় সায় দিয়েছে। এরই মধ্যে একটেদার, জলফাকার এবং গ্রেট প্রফেক্ট নামের বট কয়েকটি মহড়া চালিয়েছে ইরান। ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর জুড়ে এসব মহড়া চালানো হয়। পরীক্ষিত অস্ত্রগুলো থেকে বোঝা যায় যে ইরান ইসরায়েল এবং পশ্চিমাদের প্রতি তাদের বিরোধিতা বজায় রাখতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অধীনে তার সাথে আলোচনা করতে চায় না ইরান। সেই সাথে পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে আগ্রহী তেহরান। IRGC তিনটি প্রধান ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি উন্মোচন করেছে। ইরানের কমান্ডাররা বলেছেন তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একে ক্ষেপণাস্ত্র মেগাসিটি বলেছে। এই শহরে শত শত ব্যালিস্টিক প্রজেক্টাইল দেখা যাচ্ছিল। IRGC আরও জানিয়েছে যে তাদের কাছে 2000 কিলোমিটার পাল্লার একটি নতুন অ্যান্টি-শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা তারা শীঘ্রই প্রকাশ্যে আনবে। ইরান তার যুদ্ধবহরে কিছু দেশীয় মডেল যেমন সাইক্লোন এবং আজারখস বিমান ব্যবহার করছে।